হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ ওয়াচিং আমরা বাগানি। সো কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো আমি বাইরে থেকে অনেকগুলোই গৌরামিন ইম্পোর্ট করেছিলাম। অল ইয়েলো কালারের ছিল, কিন্তু প্রবলেম হয় তারপর থেকেই। আমার কাছে থাকা হঠাৎ করেই একটা ব্লু ড্রপ গ্রামিন মারা যায়, আর তারপরেই এই ইয়েলো গ্রামিন যে দুটো আমি ইম্পোর্ট করেছিলাম সে দুটোও মারা যায়, আর সঙ্গে একটা অ্যাঞ্জেল। একটু ব্যস্ত থাকার দরুন প্রথমে আমি বিষয়টা নোটিস করিনি, আর তারপরেই যখন নোটিস করলাম তখন অনেক লেট হয়ে গেছে। যেমনটা ভিডিওর স্টার্টিংয়ে তোমরা দেখলে, আমি হন্তহন্ত হয়ে ছুটি অ্যাকোয়ারিয়াম ফিশের দোকানে এর কিওর বা সমাধান খুঁজতে। ফিশ শপ ওনারের কাছে এই প্রবলেমটা বলতেই উনি আমাকে একটা মেডিসিন অফার করে, আর সঙ্গে কিভাবে এটা ইউজ করতে হয় সেটাও বলে দেয়। অ্যাকচুয়ালি প্রবলেমটা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি এটা নিয়ে রিসার্চ করারও সময় পাইনি। তো উনি যেভাবে আমাকে বলে দিয়েছেন আমি সেটাই ফলো করেছি। হাতে যেটা দেখতে পাচ্ছ এটা রক সল্ট বা সন্দক লবণ। এটা তোমরা বড় অ্যাকোয়ারিয়াম হলে 5 স্পুন ইউজ করতে পারো, ছোট হলে 2.5 স্পুন। আর হাতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছ এটা প্যারাসিডল FW। 120 ml এর প্রাইস 220 লেখা আছে, তবে অনলাইন করলে এটা আরও কমে পেয়ে যাবে 145 থেকে 150-র মধ্যে। যে অ্যাঞ্জেল মাছটা তোমরা দেখতে পাচ্ছ এর পাখনাগুলো খেয়াল করলে দেখতে পাবে খুবই একটা কমন ডিজিজে আক্রান্ত, পাখনা পচা রোগ। শীতকালে এটা বেশি দেখতে পাওয়া যায় যখন টেম্পারেচার খুবই বিলো করে, তবে বর্ষাকালে হঠাৎ করে টেম্পারেচার 10 ডিগ্রি এদিক ওদিক হলে বা 5 ডিগ্রি এদিক ওদিক হলেও দেখা যায়। চলো এবার প্রিভেন্টিভ ডোজটা নিয়ে একটু আলোচনা করি। যে ওষুধটা তোমরা দেখতে পাচ্ছ এটা প্যারাসিডল FW। মাছের যে কোনো ধরনের স্লিপিং ডিজিজ, প্যারাসাইট আক্রমণ, এক্সটার্নাল বা ইন্টারনাল বা র্যাশ, যে কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণেও এই ওষুধটা দেওয়া যায়। দেওয়ার নিয়মটা হলো 100 লিটার জলে 20 ml। প্রথমবার ডোজটা দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে এর হাফ, মানে 20 ml এর হাফ 10 ml তোমাকে ইউজ করতে হবে। আর সঙ্গে অ্যাকুয়ারিয়ামের 1/3 জল তোমাকে ফেলে দিতে হবে, আবার 1/3 জল ইনপুট করতে হবে। আর এইভাবে তোমাকে 3 থেকে 4 দিন এটা কন্টিনিউ করতে হবে। আর এই প্যারাসিডল FWর সঙ্গে যে আরও একটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে বা ইউজ করতে হবে সেটা হচ্ছে রক সল্ট, যেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছো। এটার দেওয়ার নিয়ম তোমাদের আগেই বলে দিয়েছি। ছোট অ্যাকুয়ারিয়াম হলে 2.5 স্পুন, আর বড় অ্যাকুয়ারিয়াম হলে 5 থেকে 6 স্পুন ইউজ করতে পারো। এইভাবে 3 থেকে 4 দিন কন্টিনিউ করার পরে তোমরা আর এই ডোজটা ইউজ করবে না। 50% জল জাস্ট ফেলে দেবে, আর রক সল্ট আর মিথাইল ব্লু ইউজ করবে। মিথাইল ব্লু মানে নীল কালারের, যেটা জল সাইক্লিং করার জন্য অ্যাকুয়ারিয়ামের দোকান থেকে সবাইকেই অফার করে থাকে। আর আরেকটা বিষয়, মেডিসিন ইউজ করার সময় অবশ্যই টপ ফিল্টার বা পাওয়ার ফিল্টার অফ করে জাস্ট একটা এয়ার পাম্প চালিয়ে রাখবে। তো থ্যাংক ইউ দেখার জন্য, আর আমার ভিডিও আর কন্টেন্টগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।